কিভাবে দেখছি তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে দেখছেন তো। বিরোধী দলনেতাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পোর্শনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। মমতাকে প্রাক্তন করবো, ওর ভাইপোকে জেলে পাঠাবো। কর্মীদের সঙ্গে দেখা করতে অসুবিধা কি? মাইক ব্যবহার না করলে তো পারমিশন লাগে না। মাইক ব্যবহার করবো না, সবার সঙ্গে হাত মিলিয়ে আসবো, বিজয়া জানাবো, দীপাবলি জানাবো। এর জন্য কি পারমিশন লাগে নাকি? ধারা 163 তো নেই। ধারা 163 থাকলে 5-এর বেশি যাওয়া যাবে না। তো করতে দেন না, 2-3 মাস করবে। ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর এপ্রিলে সরকার চলে যাবে। 2-3 মাস করতে থাকুক। বদলির ভয় পাচ্ছেন বিএলওরা, সেক্ষেত্রে বলা হচ্ছে বদলি। ওটা বিএলও এবং ইলেকশন কমিশন বলবে, আমি বলতে পারবো না। আমার কাজ ওটা না। শুধু রাজারহাটে দেখা গেল যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে প্রতিমা নিরঞ্জনে যাচ্ছিলেন অনেক মানুষ, সেখানে পুলিশ লাঠিচার্জ করল। রাজারহাটে নাকি সব জায়গায় জোনাকি বাগচি। ও তো কদিন আগে এই তাপস চ্যাটার্জি যে এমএলএ, তাকে নিয়ে একটা পীর সাহেবের কাছে গিয়ে কি সব করছে। আমি তো, আমার কাছে ছবি আছে। পুরো মমতার পুলিশ পুরো ওটাই। আপনি যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়, আমরা এর আগে দেখেছি এরকম ঘটনার ক্ষেত্রে পুলিশ কমিটির সঙ্গে আলোচনা করে পবিত্রতার সঙ্গে প্রতিমা মানে রিপ্লেসমেন্ট করে। যে প্রতিমা আছে তাকে হিন্দুদের দিয়ে তাই প্রতিমার যে নিরঞ্জন প্রক্রিয়া সনাতন সংস্কৃতিতে আছে সেটা করে। এবারে তো দেখলাম প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে। এ তো জামাতের সরকার। আজকে বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলছে, ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। চট্টগ্রামে, ঢাকাতে আজকে মিছিল করছে। এখানে রাধারমন কোথায়? মমতার রাধারমন একটু বক্তৃতা করুন এবারে। থ্যাংক ইউ। ऑडिट आया, उसका बाद देख लिया किस तरीके से टीएमसी का जो कंपनी है किस तरीके से आपने शाउटिंग कर रहा है जी। देख लीजिए, मैं आई एम हैप्पी। ये राय बहुत अच्छा राय है। ज्यादातर मामला को 15 एफआईआर को क्वाश कर दिया और 4 एफआईआर को वो लोग सीट बना दिया। स्टेट पुलिस को डिपेंड नहीं किया, सीबीआई को साथ में रखते हुए सीट बना दिया। बाकी जो पेंडिंग मामला है उसके लिए मुझे पिटीशन करने का इजाजत दे दिया। लेकिन मैं एक सवाल ये है कि प्रोटेक्शन ब्लैंकेट विड्रॉ होने के बाद प्रोटेक्शन ब्लैंकेट नहीं था, उसे इंटरिम प्रोटेक्शन था जी। इंटरिम प्रोटेक्शन जब फाइनल वर्डिक्ट आता है खत्म हो जाता है, लेकिन वो लिबर्टी दे दिया। हैरस करेगा तो आओ, ये हैरस करना शुरू करेगा तो शुभेंदु अधिकारी तुरंत चला जाएगा। ये मेरा पर्सनल लड़ाई था, मैं लीगल बैटल लड़ा। बड़ा लैयाल लोग ने मुझे आशीर्वाद दिया। परमजीत पाटियाली से लेकर महाश्री सराज से लेकर यहाँ का जितना भी पश्चिम बंगाल का बड़ा लैयार है क्रिमिनल का, सब लोग, सुप्रीम कोर्ट का लैयार, सब लोग मुझे सहयोग किया। ये लड़ाई में आज का राय में मैं खुश हूँ। वो लोग जिस तरीके से शाउटिंग कर रहा है, लीडर ऑफ अपोजिशन अपने काम, अपने लड़ाई ठीक तरीके से कर रहा है, ये साबित हो गया।